আজ আমি ডিনারে খাবো চিচিঙ্গা আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি। কীভাবে তৈরি করব? প্রথমে আলু চিচিঙ্গা বাজার থেকে নিয়ে এলাম। এবার ওগুলো টুকরো টুকরো করে কেটে দুটো ডিশে রাখলাম। তারপর কড়াইতে তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কাটা সবজিগুলি ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার খানিকটা নুন, হলুদ, সাদা জিরে গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়াকে অনেকক্ষণ কষাতে হবে। ওতে জল দেওয়া যাবে না, শুধু নাড়াচাড়া করতে হবে, ওর ভেতর থেকেই জল বেরোবে। অনেকক্ষণ কষাবার পর তারপর কষানোর পর ওতে যখন কড়া গরম হয়ে গেল, সেদ্ধ হচ্ছে, তখন একটা বাসন দিয়ে ওটাকে ঢাকা দিয়ে তারপর একটা ডিম নিয়ে আনতে হবে। সেই ডিমটা আবার আলাদা একটা কড়াইতে তেল দিয়ে সেই ডিমটা ফাটিয়ে ডিমের মামলেটের মতো নিয়ে ডিমটাকে নাড়াচাড়া করে কুচি কুচি করে রাখতে হবে। এইবার চিচিঙ্গা থেকে ঢাকাটা দেওয়ার পর খানিকক্ষণ পর তরকারিটা হয়ে যাবে। তারপর ওর মধ্যে নামিয়ে সেই ডিমটা ওর মধ্যে দিয়ে দেবে, দিয়ে নাড়াচাড়া করে খানিকটা, ব্যাস, তরকারি তৈরি হয়ে গেল। চিচিঙ্গা আলুর তরকারি তৈরি। এইবার রুটি নিয়ে খান, কত সুন্দর লাগবে। আজ আমি ডিনারে খাবো ঘরোয়া তরকা। তা সে দোকানের মতো না, ঘরের মতো করে প্রথমে মুগ কড়াই বাজার থেকে এনে একটা জায়গায় ভিজিয়ে রেখে দিলাম। সে দুপুর থেকে ভিজিয়ে রাখতে হবে, তবে রাতে খাওয়া যাবে। হ্যাঁ, সে ভেজানো থাকবে। তারপর এটাকে কড়াইতে জল ঢেলে সেদ্ধ করে তারপর কতগুলো আলুকে কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দেবো। এবার আলু দিয়ে এবার ঢাকা দিয়ে তার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, তারপর আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ পর আবার অন্য একটা কড়াইতে খানিকটা তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে ফেলে দিই গরম তেলে। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে ঝুড়ি বানিয়ে, ডিমের ঝুড়ি যাকে বলে, ডিমের ঝুড়ি বানিয়ে আস্তে আস্তে হয়ে গেল। এটা একটা বাটিতে তুলে রেখে দেবেন, দিয়ে তারপর আবার একটা কড়াইতে আবার তেল দিয়ে একটা পাঁচফোড়ন দিয়ে, তারপরে সেই সেদ্ধ মুগ কড়াই আলু দিয়ে সেদ্ধ করা সেগুলো একটা পাত্রে আগে রেখে দিয়ে, এই যে পাঁচফোড়নটা পাঁচফোড়নের মধ্যে মিশিয়ে দিয়ে তারপর সেই ডিমের ঝুড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম, ব্যাস হয়ে গেল ঘরোয়া তরকা। দেওয়া হয়ে গেল ডিমের ঝুড়ি। একটু নেড়ে দিলে দেখলে নিশ্চয়ই লোভ লাগবে। হ্যাঁ, একেবারে দোকানের থেকে ভালো, কোনো ক্ষতি হবে না, না বেশি মশলা আছে, শুধু ঘরের মতো একদম। তারপর
একটা জায়গায় রুটি, একটা জায়গায় তরকারি নিয়ে এবার খেতে শুরু। কাঁচা লঙ্কা রাখতে হবে, একটা কাঁচা পেঁয়াজও রাখতে হবে। আজকে আমি ব্রেকফাস্টে খাবো ঘরোয়া চাউ, তার মানে চাউ কিনে নিয়ে এসে ঘরে তৈরি করব। তা কীভাবে করব? প্রথমে একটা বড় দেখে চাউ কিনে আনলাম, তারপর 2টো ডিম, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু এগুলো কিনে এনে টুকরো টুকরো করে আলাদা বাটিতে সাজিয়ে রাখলাম। এইবার চাউটাকে প্রথমে গরম জলে একটু সেদ্ধ করব, করে গরম জলে ভিজিয়ে আবার জলটা ফেলে দিলাম। তারপর এইবার কড়াইতে তেল দিয়ে সাদা তেল দিলাম, দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল তখন সেই পেঁয়াজ, আলু, বিনস, গাজর আর ক্যাপসিকাম নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ভাজার পর তখন সেই গরম জলে ভেজানো সেই চাউটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। করতে করতে যখন অনেকক্ষণ তাতাবার পর দেখুন সব আলু, পেঁয়াজ ক্যাপসিকাম সব শেষ হয়ে গেল, তখন করব কি, চিনি নুন দিয়ে নেড়ে চেড়ে খানিকক্ষণ পর মশলা দিয়ে নামিয়ে ফেলব। এইবার অন্য একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে ডিম 2টো ফাটিয়ে তখন সেই ডিমগুলো নিয়ে কড়াইয়ের মধ্যে সেই চাউয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে এবার কড়াইটা নামিয়ে ফেলব। নিয়ে এবার বাটিতে একটা কাশিতে কিংবা প্লেটে ঢেলে চামচ দিয়ে নেড়ে চেড়ে খেয়ে নাও। ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ চাউ, সবাই খেতে পারবে, ছোট বড় সবাই। আমি আজকে ব্রেকফাস্টে খাবো সুজির উপমা। তা কীভাবে করতে হবে? সুজি নিয়ে এসে বাজার থেকে একটা প্যাকেট, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, বরবটি, গাজর এনে কুচি কুচি করে রাখলাম। রেখে কড়াইতে গরম সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, বরবটি এইসব কাটা জিনিসগুলো সব মধ্যে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ ভাজার পর তারপর সুজিটা দিলাম। এবার সুজিটা ভাজা যখন হয়ে গেল, এবার জল দিয়ে অনেকক্ষণ ফোটার পর চিনি নুন দিয়ে ফুটিয়ে তারপর সেদ্ধ করে তারপর নামিয়ে দিলাম। এরপর ঘি দিয়ে হয়ে গেল খাওয়া সুজির উপমা। সুন্দর খেতে লাগবে, আপনিও করবেন। তাহলে আপনি খেয়ে বলবেন কেমন হলো, কমেন্টে জানাবেন।